ভাই, আচ্ছা, এই যে সিনেমাটা ওয়েলকাম টু দি জঙ্গল, ভাই সিনেমার প্রোমো বলো বা অ্যানাউন্সমেন্ট ভিডিও বলো আমার ঠিক ভালো লাগেনি, এটা আমি আগেও বলেছি। কিন্তু এই সিনেমার যে দুটো গান এলো, গানগুলো আমার মারাত্মক লেগেছে। ঠিক আছে, এই সিনেমাটা দেখতে কতজন যাবে ডাউট থাকার কথা না, কারণ এটা ওয়েলকামের সিকুয়েল। তো আজ অনেক লোকেই যাবে, কিন্তু এই গানগুলো বিশেষ করে কিন্তু অনেকেই থিয়েটারে এক্সপিরিয়েন্স করতে যাবে। এক তো হচ্ছে ভোজপুরি গানটা, যেটা ঘিস ঘিস ঘিস, এই গানটা এতটাই কমিক একটা গান হয়েছে, একটা ক্যাচি একটা গান হয়েছে, আর দেখার মতো। ঠিক আছে, মানে একটা বিগ স্ক্রিনেতে এক্সপিরিয়েন্স করার মতো। আর ঠিক তেমনি উঁচা লম্বা কদ, दूजा सोने तू हद, तीजा रूप तेरा चमचम करता नी, এই যে গানটা, ভাই ভাই গানটা গানটা রিমেক করা হয়েছে, কিন্তু খারাপ কিছু লাগছে না। ঠিক আছে, যে খুব একটা কিছু খারাপ হয়ে গেছে তেমন কিছু লাগছে না, কিন্তু হ্যাঁ খুবই ডিসেন্ট একটা গান লেগেছে। হ্যাঁ, এর অরিজিনাল গানটা ওজি গান, ওটা ওটা তো ভাই আলাদাই গান, ওটার সাথে কম্পারিজন হয় না। তবে রিমেক করে বা রিমিক্স করে খারাপ কিছু কিন্তু হয়নি, গানটা শুনতে ভালোই লাগছে। আর যদি পারফরমেন্সের কথা বলি, অক্ষয় কুমার ভাই কিল করে দিয়েছে। ঠিক আছে, এই বয়সে, 60 বছর বয়স তো, 60 না 59, যা হবে একটা, এই বয়সে এসে ভাই অত এনার্জি, দেখতে ভালো লাগছে। বিয়ার্ডের সাথে অক্ষয় কুমারকে দেখতে একটু বেশি ভালো লাগে, একটু বেশি মাছও লাগে, ভালো লাগছে। ঠিক আছে, ভালো লাগছে, ওভারঅল ভালো লাগছে। তবে ক্যাটরিনাকে আমিও মিস করছিলাম, যেমনটা অক্ষয় কুমার গানটা গানটা শেষে বলছে, উই মিস ইউ ক্যাটরিনা। আমিও ভাই গানটাতে ক্যাটরিনাকে মিস করছিলাম। আর যেটা দেখলাম, অক্ষয় ডান্স, অক্ষয় বডি ল্যাঙ্গুয়েজ, অক্ষয়ের অঙ্গভঙ্গিমা, দেন যে এক্সপ্রেশনগুলো দিচ্ছিল, দারুণ লাগছে। ঠিক আছে, অক্ষয়ের যে কস্টিউম দিয়েছে অক্ষয়কে এই গানটাতে, হেভি লাগছে। অক্ষয় যেভাবে ক্যারি করছে কস্টিউমগুলো, দারুণ লাগছে। সাইড ডান্সারদেরকেও ভালো লাগছে। কোরিওগ্রাফিটা দারুণ হয়েছে, যেহেতু আহমদ খান এই সিনেমাটাকে ডিরেক্ট করছে। আই থিঙ্ক আহমদ খানই হয়তো কোরিওগ্রাফার করেছে, আমি অতটা ডিটেল দেখিনি। আর তবে আহমদ খান যদি করে থাকে, যেহেতু সে কোরিওগ্রাফারই, তো সে ড্যান্স তো ভালোই কোরিওগ্রাফ করবে, এটুকু তো ভাই আশা রাখাই যায়, সেটাই করেছে। তবে এখানে আমার একটা জিনিস খুবই বাজে বলবো না, দিশা পাটানিকে দেখতে ভালোই লাগছে, কিন্তু দিশা পাটানির ওই ফেসিয়াল এক্সপ্রেশনের মধ্যে আমি কিছু ব্যাপার খুঁজে পেলাম না। ঠিক আছে, খুবই প্লাস্টিক গোছের লাগছে। এবার যেহেতু সে অনেক সার্জারি টার্জারি করিয়েছে, অনেক কিছু তো করিয়েছে, পুরো প্লাস্টিক হয়ে গেছে মুখটা। তো সেই কারণে দিশা পাটানির এক্সপ্রেশনের অভাব লেগেছে আমার। তবে ডান্স করার চেষ্টা করেছে, হ্যাঁ ভালোই করেছে, নট ব্যাড, চেষ্টা বলবো না, ঠিকঠাকই করেছে। তবে এক্সপ্রেশনের জন্য না অক্ষয় কুমারের সঙ্গে ঠিক সেই ব্যাপারটা জমছে না। ঠিক আছে, যেটা ক্যাটরিনার সাথে অক্ষয় কুমারের জমেছিল। ক্যাটরিনাও যে খুব মারাত্মক এক্সপ্রেশন দিয়েছিল তা না, বাট ওর একটা ইনোসেন্স, একটা একটা ন্যাচারাল ব্যাপার, সেই জিনিসটা ছিল। কিন্তু দিশা পাটানির মধ্যে না অনেকটাই প্লাস্টিক ব্যাপার লাগছে, সেই কারণে একটু অড লেগেছে। তবে ওভারঅল গানটাকে যেভাবে শ্যুট করেছে, পিকচারাইজ করেছে, সিনেমাটোগ্রাফি করেছে, দারুণ লেগেছে। ঠিক আছে, তো আমার এই গানটা মারাত্মক লেগেছে। মারাত্মক বলবো না, আবার মারাত্মকও এমন কিছু লাগে নাই, তবে অরিজিনাল গানটাকে খারাপ করে ফেলেনি। তো অক্ষয় কুমারকে আমার মারাত্মক লেগেছে, গানটাতে অক্ষয় কুমারকে আমার মারাত্মক লেগেছে। গানটা রিমেক করে ডিসেন্ট করেছে, মানে গানটাকে বিগড়ে দেয়নি, ওয়ার্স্ট করে দেয়নি, ভালো লাগছে, শুনতে ভালো লাগছে, দেখতে ভালো লাগছে, একটা ফ্রেশ ব্যাপার আছে। অক্ষয় কুমারের মারাত্মক এক্সপ্রেশন আছে, ডান্স আছে, কস্টিউম আছে, অ্যাটিটিউড আছে, যে অ্যাটিটিউডটা গানের প্রয়োজন, পারফরমেন্সের মধ্যে প্রয়োজন, সেটা সেটা অক্ষয় কুমার দিতে পেরেছে। বাট দিশা পাটানি আমার ঠিক লাগলো না। ঠিক আছে, তবে ম্যানেজ করে দিয়েছে, অক্ষয় কুমারের সাথে ম্যানেজ করে দিয়েছে, মোটামুটি চলে যাবে। বাট যেটা দরকার ছিল সেটা দিশা ডেলিভার করতে পারেনি, বা তাকে দিয়ে সম্ভবও না, তার থেকে এক্সপেক্ট করাটা ভুল। ঠিক আছে, তো সেটুকুই, আমার গানটা ডিসেন্ট লেগেছে।
আর কি তোমাদের কি মত অবশ্যই কমেন্ট করে জানাবে। বাই।